গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা সার্কেলের পেরিমিটার এবং এরিয়া। যদি সময় হয় তাহলে একসঙ্গে দুটোকে নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো সার্কেল, তোমরা এগুলো পড়ে এসেছো, জাস্ট তোমাদের পরীক্ষার জন্য কীরকম ধরনের কোশ্চেন থাকবে সেগুলো একটু জানতে হবে। জাস্ট তোমাকে জেনারেল আইডিয়াটা একবার বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে সার্কেল। তাহলে সার্কেল কি? সার্কেল একটা ফিক্সড পয়েন্ট আছে, এই ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে, ঠিক আছে, আরেকটা ফিক্সড পয়েন্ট আছে। সেই ফিক্সড পয়েন্টের ডিস্টেন্সটা সবসময় সেম থাকবে এবং এটা নিয়ে একটা পাথ যেটা করবে সেটা যদি একটা প্লেনের মধ্যে থাকে তাহলে তখন বলা হয় এটা একটা সার্কেল। ঠিক আছে, সার্কেল মানে বৃত্ত। তাহলে যখন এই সার্কেলের এই যে বললাম ফিক্সড পয়েন্ট যেটা মিডিলে আছে সেটাকে কি বলা হয়? সেটাকে আমরা ধরো ও দিয়ে ডিনোট করি। তাহলে ও দিয়ে ডিনোট করলে এটাকে বলা হয় সেন্টার অফ দ্য সার্কেল। আর এখানে ধরো একটা এনি পয়েন্ট পি আছে, তাহলে ও পি যে লাইনটা সেটাকে বলা হয় রেডিয়াস। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে ও পির যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। ক্লিয়ার? আর যদি আমি এটাকে পুরোপুরি এদিক থেকে করে দিই যোগ, তাহলে ধরো এটা কিউ, তাহলে পি কিউটা কি হবে? তাহলে পি কিউ যে লেন্থ সেটাকে বলা হবে 2r। সেটা হচ্ছে, তাহলে এই পি কিউটা কি? এটাকে বলা হয় ডায়ামিটার। আর এটা কি? এটাকে বলা হয় রেডিয়াস। তাহলে রেডিয়াস আর ডায়ামিটার। ঠিক আছে, আমরা এখন পড়ব সার্কামফারেন্স। সার্কামফারেন্স মানে কি? পরিধি। পরিধি কি? ধরো কোনো একটা ফিগার আছে, ধরো আয়তক্ষেত্র আছে। তাহলে আয়তক্ষেত্রের তুমি যদি এর ক্ষেত্রে কি হয় তখন? এটা হচ্ছে পরিসীমা, এটাকে বলা হয় পেরিমিটার। যখনই তুমি সার্কেলে চলে গেলে সেটাকে পেরিমিটারই, কিন্তু সার্কেলের ক্ষেত্রে ওর নামটা হয়ে যায় সার্কামফারেন্স। মানে হচ্ছে এই ফিগারটার ক্ষেত্রে তুমি যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করো তাহলে যে লাইনটার দৈর্ঘ্যটা পাই, ধরো এ থেকে বি পর্যন্ত গেলাম, বি থেকে সি পর্যন্ত গেলাম, সি থেকে ডি পর্যন্ত, ডি থেকে এ পর্যন্ত, আবার যেটা ফিরে এসে সেই পয়েন্টই যদি আসি, তাহলে টোটাল যে লেন্থটা আমি কভার করলাম সেটাকে বলা হয় পেরিমিটার এর ক্ষেত্রে। আর সার্কেলের ক্ষেত্রে সেটা হয়ে যায় কি? সার্কামফারেন্স। এটাকে বলা হয় সার্কামফারেন্স। সার্কামফারেন্স অফ এ সার্কেল whose radius is r unit is কত হবে? 2πr। ঠিক আছে, তাহলে 2πr ইউনিট। এটা কি হলো তোমার? এটা হলো তোমার সার্কামফারেন্স। কার? এই সার্কেলটার সার্কামফারেন্স। মানে কি? ধরো তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করলে, এই পয়েন্ট থেকে স্টার্ট করে তুমি ডাইরেক্ট গিয়ে এই পয়েন্টে আবার ফিরে এলে, তাহলে সেই যে কভার করলে তুমি ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় এই সার্কেলটার ক্ষেত্রে পেরিমিটার, সার্কেলটার ক্ষেত্রে সার্কামফারেন্স। যদি তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলো, ধরো এটার লেন্থ হচ্ছে এ, এটার লেন্থ হচ্ছে বি, তাহলে এর পেরিমিটারটা কত হবে? এর পেরিমিটার তোমরা জানো কত হয়? 2 × a + b। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ, বিটা হচ্ছে ব্রেডথ, দিয়ে আমাদের পেরিমিটার কত হয় এই ফিগারটার ক্ষেত্রে? 2 × a + b ইউনিট। ক্লিয়ার? এবার আমরা কেন শিখবো এটা? ধরো কোনো একটা ফিগার দিয়ে দেওয়া হলো, ধরো এরকম একটা ফিগার দিয়ে দেওয়া হলো। ফিগারটার ক্ষেত্রে তোমাকে বলে দেওয়া হলো যে এই যে একটা সার্কেল, এটাকে যদি এরকম করে তৈরি করা হয় একটা সার্কেল হবে। তাহলে আমি জাস্ট তোমাকে ফিগারটা কিন্তু এইভাবে দিয়ে বলে দিল তোমাকে এটা ধরো 14 সেন্টিমিটার, এটা ধরো 14 সেন্টিমিটার দিয়ে দেওয়া হলো। আর এই যে এখান থেকে এটা একটা সার্কেল তোমাকে বোঝালাম। তাহলে এই সার্কেলটার লেন্থ যদি 7 সেন্টিমিটার হয়, সার্কেলটার কি হবে? এটা যদি সেন্টার হয়, এটা অবশ্যই কি বলতো? একটা বৃত্তের অর্ধেক পার্ট। ঠিক আছে, তো সেটা হয়ে যায় কি? অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের তোমাকে কি দেওয়া আছে? একটা রেডিয়াস দেওয়া আছে। আর এই ফিগারটার একটা কি দেওয়া আছে? একটা তোমাকে
লেন্থ দেওয়া আছে জাস্ট। তাহলে এইটার যদি আমাকে পেরিমিটার, এর ক্ষেত্রে পেরিমিটারই হবে, কারণ হচ্ছে এটা সার্কেল নয় কিন্তু একটা ফিগার রয়েছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে পেরিমিটারটা কত হবে তোমাকে যদি বলে, দিয়ে অপশন দিয়ে দেয়, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে এই ফিগারটার তোমাকে যদি বলে যে এর পেরিমিটার কত হবে, তাহলে তোমাকে কি করতে হবে, ধরো যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করলে, তুমি ধরো এখান থেকে স্টার্ট করলে, এখান থেকে স্টার্ট করে তোমাকে এই পয়েন্টে গেলে, আবার এই পয়েন্টে গেলে, এই যে পয়েন্টটা থেকে এই রাউন্ড ওয়াইজ এলে এখানে, আর এখান থেকে এখানে এলে, যদি তুমি এখান থেকে স্টার্ট করো তাহলে এইভাবেও যেতে পারো, কিন্তু তুমি যেখান থেকে স্টার্ট করবে সেখানে এসেই কিন্তু শেষ করতে হবে তোমাকে, তাহলে সেটা হবে তোমার এই ফিগারটার ক্ষেত্রে পেরিমিটার। তাহলে আমাকে ফার্স্ট দেখো এই লেন্থটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমরা কি জানি, সার্কামফারেন্স জানি আমরা কার, যদি রেডিয়াস হয় আর ইউনিট তাহলে তার সার্কামফারেন্স কত হয়, 2πr হয়। এবার এটা একটা সার্কেল দেখতে পাচ্ছি আমরা, এটা একটা অর্ধবৃত্ত আছে, এখানে এই ফিগারটাতে অর্ধবৃত্ত আছে। তাহলে এই অর্ধবৃত্ত যদি থাকে তাহলে সেই অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয়, অর্ধবৃত্তের যে সার্কামফারেন্স সেটা কত হবে, এটা কিন্তু অর্ধবৃত্ত সার্কামফারেন্স না, ঠিক আছে। তাহলে এর সার্কামফারেন্স মানে পেরিমিটারটা কত হবে, পেরিমিটার অফ দা অ্যাবভ ফিগার। দেখো নাম দিয়ে দাও এ বি সি ডি। তাহলে আমাকে যে বিসি যে লাইনটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু এর পেরিমিটারটা পেয়ে যাব। তাহলে কি হবে, দেখো আমি এটা যদি 14 হয় তাহলে এই দৈর্ঘ্যটাও দেখো সেম আছে, তাহলে এইটাও কিন্তু 14, ঠিক আছে। তাহলে 14 প্লাস এখান থেকে আমি স্টার্ট করছি কিন্তু, ঠিক আছে, এদিকে যাচ্ছি, তাহলে 14 প্লাস এইটুকু দৈর্ঘ্য, এই বিসির যে পাথটা, তাহলে এটা কত হবে, দেখো এই গোটা সার্কেলটা যদি 2πr হয় তাহলে এইটুকুর এই জায়গাটা কত হবে, πr, ঠিক আছে। তাহলে পাই ইন্টু আর মানে কত দেওয়া আছে এখানে, 7, ঠিক আছে। এটা এবারে পায়ের ভ্যালু আমি জানি, তোমরা জানো কিন্তু আর একবার জেনে নাও। তাহলে এটা 14 তিনবার যোগ করলে 42 প্লাস পাই মানে 22/7 ইন্টু 7, তাহলে এটা কেটে গেল, কত হলো তাহলে 42 প্লাস 22 ইকুয়ালস টু 46, এটা হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই ফিগারটা তোমার পেরিমিটার কত হলো, এটা, ঠিক আছে। এবার দেখো যদি তোমার অর্ধবৃত্ত আমি এখনই তোমাকে বললাম যে অর্ধবৃত্ত জিনিসটা কি। দেখো অর্ধবৃত্ত মানে হচ্ছে সেমি সার্কেল, একটা সার্কেল আছে, এই সার্কেলটাকে তোমাকে কি করতে হবে, মাঝে মাঝে কেটে দিতে হবে। মাঝে মাঝে কেটে দেওয়ার পর কি হবে, এইটুকু জায়গা তোমার পেরিমিটার বের করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা পয়েন্ট, এটা কি, এটা হচ্ছে সেন্টার। সেন্টার যদি হয় তাহলে এটা হচ্ছে ও, এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, আর এটা কি, এটা ধরো ও বিটা হচ্ছে আর, ও বিটা যদি আর হয় তাহলে এ ওটা কত হবে, এ ওটাও আর হবে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে এই যে ফিগারটা পেয়েছি, ধরো এটাকে পি নাম দিয়ে দাও, তাহলে এ পি বি এর পেরিমিটার অফ এপিবি কত হবে, পেরিমিটার অফ এপিবি, এপিবি একটা দেখো আর্ক, এটা কিন্তু লাইন না। তাহলে এপিবি যে আমি যদি এইভাবে লিখি দাগ দিই তাহলে আমার শুদ্ধ এইটুকু জিনিস বোঝায়। তাহলে আমি যদি দাগটা না দিই তাহলে কিন্তু এই এ থেকে শুরু করবে, এই রাউন্ডটা নেবে এবং বি থেকে এ পর্যন্ত ডিস্টেন্স নেবে, তাহলে কিন্তু আর এই দাগটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এপিবির যখন যদি দাগ দিই তাহলে সেটাকে বলা হয় আর্ক, ঠিক আছে। তাহলে এই জায়গায় এপিবি এটা হচ্ছে একটা আর্কের মতো দেখতে, সেজন্য বলা হয় আর্ক, মানে হচ্ছে বৃত্ত চাপ বলা হয়। এটা অর্ধবৃত্তের যে চাপটা সেটা হচ্ছে অর্ধবৃত্ত চাপ, আর এটা হচ্ছে ব্যাস মানে ডায়ামিটার। তাহলে এর পেরিমিটার কত হবে, দেখো এখনই বললাম এটার কত হয় πr,
আর এটার কত হয় 2r। ঠিক আছে, তাহলে পাই আর প্লাস 2r, যদি r কমন নিয়ে নাও তাহলে r ইন্টু পাই প্লাস 2, এটা সেন্টিমিটার। যদি rটা সেন্টিমিটারে থাকে, rটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে পেরিমিটার অফ এই অর্ধবৃত্ত, তার পেরিমিটারটা কত হবে এই r ইন্টু পাই প্লাস 2। 2r কেন হলো, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে ব্যাস, ডায়ামিটার, ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস। ক্লিয়ার? ব্যাস, এই হলো তোমাদের একটা ব্যাস। এবার যেটা তোমাকে জানতে হবে, ধরো আমি বললাম যে আর্ক, এবার শুধু তোমাকে একটা নির্দিষ্ট আর্কেরই তোমার বললো যে এই আর্কটার কত লেন্থ, আর একটা ইনফরমেশন দিল যে ধরো এই পয়েন্টটা থেকে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট পর্যন্ত তোমাকে আনা হয়েছে, এসেছো তুমি পি থেকে কিউ, তাহলে এই যে পি থেকে কিউ পর্যন্ত মানে এইভাবে এতটা এসেছো, এইখানে ধরো কোনটা থিটা, ঠিক আছে, এখানে কোনটা কত থিটা, থিটা করেছে, তাহলে এই পি কিউ এর যে আর্ক লেন্থ তাহলে সেটা কত হবে? ঠিক আছে, তাহলে কি লিখবে, আর্ক লেন্থ অফ পি কিউ, এটা। ঠিক আছে, which angle at center theta is, দেখো কত হবে এই থিটা। দেখো আমরা জানি যে এই কেন্দ্রে যে কোনো একটা সার্কুলার অ্যাঙ্গেল বলেছিলাম, ধরো এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টে কত ডিগ্রি কোণ করে, তাহলে কোনটা কি করে বুঝবে এটা, তাহলে এটা যদি একটাতে 90 ডিগ্রি হয়, আর একটাই 90 ডিগ্রি, আর একটাই 90 ডিগ্রি, আর একটাই 90 ডিগ্রি, তাহলে টোটাল কোনটা কত ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যে কোনো সার্কুলার অ্যাঙ্গেল, এটা বলে সার্কুলার অ্যাঙ্গেল এর নাম, সার্কুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমার কত হয়, সার্কুলার অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। আমার যদি এখানে থিটা কোণ করে তাহলে 360 দিয়ে ভাগ করলে আর টোটাল যে আমার লেন্থটা মানে সার্কামফারেন্সটা সেটা দিয়ে গুণ করবে 2πr। এটা কি হলো আমাদের, যদি একটা আর্ক লেন্থ, এই লেন্থটা পাওয়া যাবে, পি কিউ লেন্থটা পাওয়া যাবে যদি সেটা এই থিটা অ্যাঙ্গেল করে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে ধরো এখানে একটা সার্কেল আছে, সার্কেলটার কেন্দ্রে দুটো পয়েন্টে তোমাকে 30 ডিগ্রি কোণ করেছে। ঠিক আছে, তাহলে এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো ও, তাহলে এ বির যে আর্ক লেন্থ সেটা কত হবে, তাহলে এ বির আর্ক লেন্থ কি, আর একটা জিনিস তোমাকে বলে দেবে, এই আর্কটা ধরো এটা 14 সেন্টিমিটার। ঠিক আছে, তুমি যদি এইটা পড়ে বুঝতে পারো যে এই ফিগারটা দেওয়া আছে, তাহলে তুমি আর্ক লেন্থ অফ এ বি বের করতে পারবে অবশ্যই। আর্ক লেন্থ অফ এ বি কত হবে, থিটা, থিটা মানে কত 30/360 ইন্টু 2 ইন্টু পাই, পাই কত 22/7 ইন্টু 14, এটা। তাহলে দেখো এখানে ডিগ্রি আছে, এখানেও ডিগ্রি আছে, কেটে যাবে, তাহলে এই 0 0 কেটে গেল, 3 1 2 আর 7 2, আর এটা হচ্ছে কত 2 1, এটা 6 2 3, তাহলে আর্ক লেন্থ কত হবে 22/3। এটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে এটাও সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো তোমাদের বৃত্তের পরিধি। এবার দেখো তোমাদের অঙ্ক কিরকম আসবে। আমাদের যে ঘড়িগুলো আমরা ব্যবহার করি জেনারেলি, ঠিক আছে, যে ডিজিটাল না কিন্তু অ্যানালগ যে ঘড়ি, সেখানে আমাদের কি থাকে, এরকম একটা ধরো ঘড়ি থাকে, জেনারেলি রাউন্ডই হয়, ধরো এখানে 12 থাকে, 12, এখানে থাকে কত 6, এখানে থাকে কত 3 থাকে, এখানে 9 থাকে, তাহলে এটা 1, এটা 2, এটা 4, এটা 5, এটা 7 8 10 11, তাহলে আমাদের কি থাকে, ঘড়ির কাঁটা থাকে এখানে একটা, আর ধরো এখানে একটা বড় কাঁটা থাকলো এটা, তাহলে
এই অ্যাঙ্গেলটা তোমাকে যদি বার করতে বলে তুমি কি পারবে বের করতে? দেখো এটা আর একটা জিনিস, যে এই যে আমাকে কাঁটা আছে, তাহলে এটাকে বলা হয় মিনিট হ্যান্ড, এটাকে বলা হয় কি কি বলা হয় এটাকে আওয়ার হ্যান্ড। তাহলে মিনিট হ্যান্ডটা মোটামুটি ভাবে এই পয়েন্টে টাচ করে যায়। তাহলে আমাকে যদি বলা হয় যে মিনিট হ্যান্ডটা 10 মিনিটে কতটা মানে যাবে, 10 মিনিটে কতটা যাবে, তাই 10 মিনিট মানে কতটা, এখান থেকে এখান পর্যন্ত, বা তোমার যদি এখানে কাঁটাটা থাকতো তাহলে এই 6 থেকে 8 পর্যন্ত যেত, তাহলে কত ঘর যাচ্ছে, 2 ঘর যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 ঘর যাওয়ার মধ্যে কতটা হচ্ছে, আর এক একটা ঘরে কত ডিগ্রি করে কোণ হবে। দেখো টোটাল 12টা ঘর আছে এখানে, টোটাল আমরা কোণ কত বলেছি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ঘরের আমি যদি করতে যাই, তাহলে ধরো 8 থেকে এই 7 থেকে 8 এইটুকুর মধ্যে এই কোণটা কত, তাহলে আমি দুটো কোণে যদি বার করে দিই তাহলে কি 10 মিনিট পরে যে কোণটা হবে সেটা আমার বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ঘরের জন্য কি হবে, দেখো 12 3 36 30 ডিগ্রি, তাহলে দুটো ঘরের জন্য কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। তাহলে 15 মিনিট পর যদি বলি তাহলে এটা কত ডিগ্রি কোণ হলো, 60 ডিগ্রি কোণ হলো। ঠিক আছে, কখন, যদি 10 মিনিট পর আমি যদি মিনিট হ্যান্ডের অ্যাঙ্গেল জানতে পারি যে সেন্টারে কতটা অ্যাঙ্গেল করবে, 10 মিনিটে কতটা অ্যাঙ্গেল করবে। যদি 15 মিনিট পর যদি বলি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে 30 ইন্টু কত 3। ঠিক আছে, বেশ এটা। এবার দেখো আমরা একটা অঙ্ক করি, দেখো কিছু বুঝতে পারো কিনা। The ratio of the speed of the minute hand to the hour hand of a clock is, the option দেওয়া আছে ধরো 1:12, 12:1, C 2:14, D 24:1। তাহলে কি হবে, the ratio of the speed of the minute hand to the hour hand ঠিক আছে, of a clock। তাহলে মিনিট হ্যান্ড আর কি বলেছে আওয়ার হ্যান্ড, এটা কি রেশিওতে চলবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো একটা ঘড়ি আছে, এখান থেকে তুমি কত ডিগ্রি যাচ্ছ, একটা ঘড়িতে কি হয়েছে, দেখো মিনিট হ্যান্ডের সঙ্গে আওয়ার হ্যান্ডের যে স্পিড রেশিও সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো তুমি, যদি আমরা ধরো এটা 3টে বেজে গেল, এখন 3টে বাজেনি, এবার আমি 3টে বাজিয়ে দিলাম, তাহলে 3টে বেজে গেল। 3টে বাজার পর যখন 4টে বাজবে, তাহলে 4টে বাজা মানে কি, এখান থেকে ঘড়িটা 4-এর দিকে আসবে, এটা 3 এটা 4, তাহলে 4-এর কাছে ছোট কাঁটা এলো আর এখানে বড় কাঁটাটা গেল। তাহলে এই যে কাঁটাটা কতটা এলো, একটা ঘর এলো, এখানে ছিল, দেখো আগেরটাই 3-এর ঘরে ছিল, তাহলে এখানে ছিল, এখান থেকে একটা ঘর এলো, আর এই কাঁটাটা এখানে ছিল, এগুলো সব ঘুরেছে, কততে এসেছে 12তে আবার এসেছে। ঠিক আছে, তাহলে দেখো মিনিট হ্যান্ডটা কতটা যাবে, মিনিট হ্যান্ডটা গেল কত 12 ঘর গেল। ঠিক আছে, যদি আমি ঘর দিয়ে হিসাব করি, ঠিক আছে, আর যদি ডিগ্রি দিয়ে হিসাব করি তাহলেও তুমি পাবে, কিন্তু সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। কেন না, এটা দেখো 1 ঘর এসেছে, তাহলে আমি ঘন্টার কাঁটা কত ঘর গিয়েছে, 1 ঘর গিয়েছে, তাহলে স্পিড রেশিও যেটা আমি যদি বলি তাহলে 12:1 হয়ে গেল। যদি তুমি ডিগ্রি দিয়ে, যেটা শেখালাম এখনই, তাহলে একটা ঘরের জন্য কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, টোটাল একবার কভার করেছে, মানে কত ডিগ্রি যাবে 360 ডিগ্রি কভার করবে।
আর এই মিনিটের যে ঘন্টার কাঁটা, যে আওয়ার হ্যান্ড, সেটা কত ঘর যাবে? সেটা যাবে একটা ঘর গিয়েছে মানে 30 ডিগ্রি যাবে। আমরা জানি যখনই তুমি অনুপাত বের করবে তখন জিনিসটা কিন্তু একই ইউনিটে তোমাকে মেজার করতে হবে, ঠিক আছে? ধরো এখানে আমি কত ঘর গিয়েছে মানে কত ঘর, সেটা আমার ইউনিট ছিল, তাহলে এটা 12 ঘর গিয়েছে, এটা 1 ঘর গিয়েছে, সেই জন্য আমার অনুপাতটা হয়েছে। কিন্তু যদি আমি ডিগ্রিতে করি, ধরো এটাতে ডিগ্রিতে করলাম, এটাতে ঘরে করলাম, তাহলে কিন্তু হবে না। তাহলে আমাকে ডিগ্রিতে করতে হবে। ডিগ্রিতে কত ডিগ্রি গেল? 360 ডিগ্রি গেল এই মিনিট হ্যান্ডটা। আর আওয়ার হ্যান্ডটা কত ডিগ্রি গেল? 30 ডিগ্রি। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে? দেখো ডিগ্রি ডিগ্রি তো কেটে যাবে, এই 0 0, আর 3 দিয়ে কাটলে কত হবে? 3 একে 3, 3 12, তাহলে 12:1। তাহলে কোন অপশনটা হবে? তাহলে এই অপশনটা। ঠিক আছে, বুঝতে পেরেছ? বেশ, এবার আমাদের অনেক সময় কি করতে বলো তো, যে ধরো এরকম একটা আছে, কি আছে এটা? ধরো পাইপ, লোহার পাইপগুলো যেগুলো দেখতে পাও, তাই পাইপগুলোতে কি থাকে? এই মানে উপরের দিকে এতটা মোটাটা আপ ডাউন হয়, মানে কোনো পাইপ যদি ভালো হয় তাহলে এই মোটাটা বেশি হয়, ঠিক আছে? কোনো পাইপ যদি কম পাতলা হয় তাহলে সেটা খারাপ হয়, ঠিক আছে? তাহলে এই মোটাটার উপরে নির্ভর করছে। তোমাকে যদি বলে যে এইটুকুর লেন্থটা কি করে বের করবে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? এই যে বড় যে সার্কেলটা আছে, সেই সার্কেলটার আমি রেডিয়াস মেজার করব ফার্স্ট। সেকেন্ড, আমি এই যে ভেতরের সার্কেলটা, যেটা ছোট সার্কেল, তার রেডিয়াসটা মেজার করব, দিয়ে দুটোকে বাদ দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার কি বেরোবে? তাহলেই আমার এই যে কতটা পরিমাণ মোটা পাইপটা বা কোনো জিনিসটা, সেটা তোমার বোঝা যাবে। তাহলে এটার ক্ষেত্রে তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, করে দেখো কি পারো। ফাইন্ড দ্য thickness of a pipe. Thickness of a pipe whose outer and inner diameter করে দাও। diameter are 3 and 2 centimeter respectively. Find the thickness of pipe whose outer and inner diameters are 3 and 2 centimeter respectively. ওকে, তাহলে কি হবে? তাহলে কি বলেছে বলো তো? এই এটা হচ্ছে আউটার ডায়ামিটার, আর ইনার ডায়ামিটার কোনটা? ইনার ডায়ামিটার হচ্ছে এটা, ঠিক আছে? ধরো এটা এবি ইনার ডায়ামিটার, এটা সিডি, এটা হচ্ছে আউটার ডায়ামিটার। ডায়ামিটার আর আউটার ডায়ামিটারটা তোমাকে বলে দিয়েছে, তাহলে আমাকে ফুল কি বের করতে বললাম? আমি রেডিয়াস থেকে বাদ দেবো বললাম, তাই তো? তো রেডিয়াস তোমাকে বার করতে হবে। তাহলে থিকনেস ইকুয়ালস টু কত হবে? দেখো এটা ডায়ামিটার বলেছে, আমাকে কি থেকে বাদ দিতে হবে? রেডিয়াস থেকে বাদ দিতে হবে। তাহলে ফার্স্ট 3/2 করবে, আর এটা 2/2 করবে। কেন 2 দিয়ে ভাগ করছি? কারণ হচ্ছে ডায়ামিটারকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাই? রেডিয়াস পাই, ঠিক আছে? তাহলে এটা 1.5 মাইনাস 1, তাহলে 0.5 সেন্টিমিটার। এটা 3 and 2, এটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। ক্লিয়ার? The ratio of the radius of the circle and in circle of a square
ইজ, ধরো অপশন দেওয়া আছে 1:√2, বি অপশনটা হচ্ছে √2:1, সি অপশন হচ্ছে 2:1, ডি অপশন হচ্ছে 1:2। দেখো কি বলেছে, তোমাকে বলেছে যে রেডিয়াসের রেশিও বের করতে হবে সার্কাম সার্কেল অ্যান্ড ইনসার্কেল অফ এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি বলেছে বলো তো, একটা স্কোয়ার আছে, ঠিক আছে, এই স্কোয়ারটার একটা বাইরের দিকে সার্কেল আছে, একটা ভেতরের দিকে সার্কেল আছে, সেই সার্কেল দুটোর যে রেডিয়াস, ঠিক আছে, এটা একটা রেডিয়াস হবে। আর আউটার রেডিয়াস মানে তুমি এটা নিতে পারো, এটা ধরো এবিসিডি একটা কি আছে, এবিসিডি একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের এটা হচ্ছে ও, এই ভেতরে যে সার্কেলটা দেখতে পাচ্ছ তুমি সেটাকে বলা হয় ইন সার্কেল, আর বাইরের দিকের যে সার্কেলটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় কি আউটার সার্কেল বা সার্কাম সার্কেল। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে যে ওপি, যে এটা ইন সেন্টার মানে সার্কাম সেন্টার, সার্কাম সার্কেল আর ইন সার্কেলের যে রেডিয়াস। ঠিক আছে, তাহলে সার্কাম সেন্টারটা ফার্স্ট। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে, ও কিউ ইজ টু ওপি, এই যে রেশিওটা এটা তোমাকে বের করতে হবে। আমরা ফার্স্টে ধরে নিলাম যে এই যে স্কোয়ারটা আমার আছে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এ যদি ধরি তাহলে ওপির যে লেন্থ, ওপিটা দেখো যদি আমি এটাকে পুরোপুরি দাগ দিয়ে দিই তাহলে এটা একটা কি হয়ে গেল, ডায়ামিটার হয়ে গেল। ডায়ামিটার, তাহলে ডায়ামিটারটা যদি হয়ে যায় তাহলে ডায়ামিটারের হাফ, তাহলেই ওপির দৈর্ঘ্য। তাহলে ডায়ামিটারটা যদি এ হয় তাহলে এটা কত হবে, a/2। ঠিক আছে, তাহলে a/2 ইউনিট হলো ওপির মান। কেন বুঝতে পেরেছো তো ওপিটা কেন a/2 হলো? এবার দেখো এই যে এই কোণ থেকে যদি আমি এই কোণে কোনো রেখা ড্র করি, ঠিক আছে, এই কোণ থেকে এই কোণে যদি কোনো রেখা ড্র করি তাহলে এই যে এসির দৈর্ঘ্যটা কত হবে বলো তো, একটা এই যে কি এটা স্কোয়ারের কি হবে বলো তো, তোমার কর্ণ বা ডায়াগোনাল। তাহলে এটা কত হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তুমি যদি এইভাবে মনে না থাকে তাহলে করতে পারো, বা ডাইরেক্ট তুমি সূত্র লিখতে পারো √2 × a। তাহলে এটা করলে কত হবে, √2 তাহলে কত হবে √2 × a, এসির দৈর্ঘ্য। দেখো এসির দৈর্ঘ্য যদি √2a হয় তাহলে ও কিউ যে আমি করেছি, ও কিউটাই আমি বলতে পারি তো ওই ওসি, বা তুমি যদি ওসি বলতে পারো বা ও এ বলতে পারো, তাহলে আমি ওসি লিখলাম। তাহলে সেটা কত হবে, √2a/2। তাহলে কত হবে, তাহলে a/√2 সেন্টিমিটার বা ইউনিট, এখানে সেন্টিমিটার নেই। তাহলে এই রেশিওটা কত হবে, তাহলে এই রেশিওটা কত হবে বলো তো, তাহলে ও কিউয়ের যে লেন্থ সেটা কত পেয়েছি, a/√2, আর এটা কত পেয়েছি, a/2। তাহলে দেখো দুদিকেই এ আছে, তাহলে এটা তুমি ক্যান্সেল আউট করতে পারো। এটা কত হবে, √2 আছে, √2 আর এদিকে 2, এই 2 মানে কি বলতো, 2 = আমি লিখতে পারি √2 × √2। ক্লিয়ার? তাহলে √2 × √2 যদি লিখি তাহলে একটা √2 কেটে যাবে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইড, এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে, এটা √2 হবে, এটা 1 হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বিটা রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? বেশ, আমরা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।